প্রিয় বন্ধুরা, এই সেই নয়ন যার কোমরের নিচে প্রচুর একজিমা ছিল। এর পূর্বের ভিডিও নম্বরটা 10 নম্বর, প্রয়োজনে কেউ দেখে নেবেন। তখন হয়তো 90% অবস্থায় আমি ভিডিওটা দিয়েছি, আজকে তার থেকে অনেক ভালো। আজকে আবার দেখাবো আপনাদের এর বর্তমান পরিস্থিতি। দেখি না, এখন অলরেডি দেখাতো না, এখন কিছুই নেই, শুধু দাগগুলো আছে। উপরে একটু দেখাও, এই জায়গাটা পূর্বের ভিডিওতে দেখবেন বেশ বড় জায়গা নিয়ে কালো ছিল, এবং শুরুতে এখান থেকে অনেক পরিমাণ পুষ, এখান থেকে পুষ দেখ, পিছন দিকটা এইখান দিয়ে এখন এসে ফাটার দাগগুলো আছে। ওই পাটা দেখাও। এবং এর অবস্থা, পায়ের তালুটা এত বেশি শক্ত ছিল, এত বেশি শক্ত যে লোহার মতো। এখন প্রশ্ন হলো, অ্যালোপ্যাথি আপনারা কতদিন দেখাইছেন? 8 বছরের রোগ, এই তো? ইন্ডিয়াতেও দেখাইছেন? ইন্ডিয়াও? আচ্ছা, যা হোক, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। হয়তো মলম ট্যাবলেট দেওয়ার পরে কিছুদিনের জন্য সুস্থ থাকে, কিন্তু স্থায়ী সমাধান হয় না। যেখানে আমি ওষুধটা প্রয়োগ করছি, রোগীর ডান পায়ে একজিমা, পা ফাটে, পায়ের তলা খুব শক্ত। এর বাবার বাগি ছিল, অপারেশন আঁচিল। ওর হাঁপানি আছে, হাইড্রোসিল অপারেশন আছে। রোগীর গরম কাতর, জল পিপাসা কম, ঘাম বেশি আছে, ঘুম স্বাভাবিক, কুকুরের ভয়, ক্ষুধা বারবার লাগে, পায়খানা স্বাভাবিক। একজিমা অনেক আগেই হয়েছিল, সেখানে মলম ট্যাবলেট। ঘন ঘন ঠান্ডা লাগে। ওর কি এখন কি ঘন ঘন ঠান্ডা লাগে? না, আগের থেকে কম লাগে? আগে ছোটকালে ঠান্ডা লাগতো, এক সপ্তাহ পর পর এই ডাক্তার নিয়েছি। 1 সপ্তাহ পর পর? আচ্ছা, যাই হোক, এখন ওর রাগ আছে, জেদ আছে, জিহ্বা থলথলে এবং মুখ থেকে লালা পড়ে। ওর টক পছন্দ, ঝাল পছন্দ, মাংস পছন্দ, জাঙ্ক ফুড পছন্দ, মিষ্টি অপছন্দ। রোগটা শীতকালে বাড়ে, ঘুরতে পছন্দ। সব মিলে আমি ওকে এই তারিখে গ্রাফাইটিস 01 দিছি, সাদা ক্যালেন্ডুলা দিয়েছিলাম। এই কয়েকটা সিমটম নিয়ে আমি আগালাম। গ্রাফাইটিস এখন চলছে 08, আর 08 দেওয়াতেই নয়। তুমি সব মিলে এখন কেমন আছো? আগের থেকে পরিবর্তন? আগের এই কষ্টগুলো কি এখন আর হচ্ছে? আগের থেকে ভালো আছো নাকি? আগের থেকে অনেক ভালো আছো। আর বিষয়টা হচ্ছে, হোমিওপ্যাথি হ্যানিম্যান এমনভাবে তৈরি করে গেছেন, যদি সঠিকভাবে ওষুধ দেওয়া যায় তাহলে অনেক দুরারোগ্য ব্যাধিও অনায়াসে আরোগ্য হয়। কিন্তু আমরা কিছু ডাক্তার হোমিওপ্যাথিকে ব্যবসায় পরিণত করছি, যেখানটা গেলেই বিভিন্ন ধরনের সিরাপ, ট্যাবলেট, মলম, রোগীর কেস টেকিং নিচ্ছে না, কখন বাড়ে কখন কমে, কি করলে ভালো লাগে, এই যে বিষয়গুলো, অতীতের যে ইতিহাসগুলো, এইগুলো না নিয়ে আমরা ট্রিটমেন্ট করছি আর দাবি করছি আমরা বড় বড় ডাক্তার। হ্যাঁ, যাই হোক, সব মিলে নয়ন এখন প্রায় 96 থেকে 98% সুস্থ, 100% পরিপূর্ণ সুস্থ হবে এবং সব রোগ থেকেই সে মুক্তি পাবে, এটা আশা করা যায়। তাহলে এখন কেমন আছে আপনার ছেলে? ওষুধ খেয়ে এখন কেমন? সব মিলে আগের থেকে ভালো, এই তো? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।